স্কিন কেয়ার তোমাদের মুখ থেকে সমস্ত দাগ ছোপ দূরে করে দেবে। যত পুরনোই সানট্যান থাকুক, যত পুরনো ডার্ক স্পট থাকুক, পিগমেন্টেশন যত দিনেরই হোক, ব্রণ ফুসকুড়ির সমস্ত দাগ তুলে দেবে এবং স্কিন হবে ঝকঝকে একদম গ্লাসি স্কিন। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দুটো উপায় বলে দেবো। দুটো উপায় তোমরা অল্টারনেট করে করবে। আজকে এটা করলে তো কালকে ওটা করবে, দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের স্কিনের যাবতীয় দাগ ছোপ, মেলাজমা, ব্রণ পিম্পলসের দাগ, এমনকি দেখবে অনেকে মুখটা কালো হয়ে যায়, মেচেতা পিগমেন্টেশনের দাগ খুব বেড়ে যায়, ছোট ছোট ফ্রেকেলস হয়ে যায়। এগুলো কিন্তু একদিনে হয় না, জানো তো, ধীরে ধীরে অযত্নে এগুলো হয়ে মেচেতা পিগমেন্টেশনের দাগ সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে মিলিয়ে যাবে। আর স্কিন টোনটা, যে তোমার গায়ের রং কিন্তু আগের থেকে অনেকটা পরিষ্কার হবে। তোমরা এটা কিন্তু মানে এক সপ্তাহ করলেই তোমরা কিন্তু তফাৎটা বুঝতে পারবে। তো চলো দুটো প্রসেস আমি দেখাবো, দেখে নাও। তো দেখো, এক নম্বর উপায় যেটা, সেটা হচ্ছে, দেখো আমি নিয়েছি এখানে 2 চামচ মতন মেথি দানা। মেথি দানা আমাদের প্রত্যেকের ঘরে থাকে। এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে দিলাম এবং এটাকে জল দিয়ে ভিজিয়ে আমি 3 থেকে 4 ঘন্টা মিনিমাম রেখে দেবো, নালে সারা রাতও ভিজিয়ে রেখে দিতে পারো। এবার দেখো, আমি আগে একটা নিয়েছি আলু, খোসা ছাড়ানো একটা ছোট সাইজের আলু নিয়ে নেবে। এটা হচ্ছে উপায় 2। ওটা আমি অর্ধেকটা করে রাখলাম, মেথি দানাটা জলে ভিজিয়ে রেখেছি। তারপরে আমি তোমার সেকেন্ড স্টেপটা দেখিয়ে দিচ্ছি, সেকেন্ড উপায়টা। তারপরে আবার আমি ওটাকে দেখাবো কিভাবে মেথি দানার জলটা আমি কি করছি। তো আলুটা আমি ভালোভাবে কুড়িয়ে নিলাম। এই আলুর রেমেডিটা একদিন করবে, মেথির রেমেডিটা একদিন করবে, ঠিক আছে? এবার এই আলুটা থেকে আমি জুসটা বের করে নেব। আমার কিন্তু লাগবে জুসটা। তো দেখো আমি জুসটা বের করে নিয়েছি। এবার এই জুসের সাথে আমি মিক্স করছি একটু পাতিলেবুর রস। এই আলুর রস আর পাতিলেবুর রস মিলে তোমার স্কিনটাকে কিন্তু ফর্সা করবে, দাগ ছোপ মুক্ত করবে এবং এই যে আলুর যে স্টার্চ থাকে নিচে, সেটা কিন্তু স্কিনের যাবতীয় দাগ ছোপ, মেচেদা পিগমেন্টেশনের দাগ, ব্রণ পিম্পলসের দাগ সব কিছু দূর করে। তার সাথে আমি দিচ্ছি কয়েক ফোঁটা, 3 থেকে 4 ফোঁটা গ্লিসারিন। যাদের মেচেতা বা পিগমেন্টেশনের দাগ আছে তাদের জন্য কিন্তু গ্লিসারিন খুব উপকারী। আর দিচ্ছি আবার কয়েক ফোঁটা, দেখো 3 থেকে 4 ফোঁটা নারকেল তেল। তা 3 থেকে 4 ফোঁটা দিলাম গ্লিসারিন, 3 থেকে 4 ফোঁটা দিলাম নারকেল তেল। আর দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল তোমার স্কিনে পুষ্টি যোগাবে, স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করবে, উজ্জ্বল করবে, ফর্সা করবে এবং স্কিনকে হাইড্রেট রাখবে, স্কিনে রিঙ্কেল আসতে দেবে না, স্কিনের মধ্যে একটা অ্যান্টি এজিংয়ের কাজ করবে। তো দেখো, এটাকে আমি এই জিনিসগুলো দিয়ে মিক্স করে নিলাম। এবার এটার সাথে আমি আরেকটা জিনিস মিক্স করছি, সেটা হচ্ছে একটু অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কী করে? সান বার্ন হতে দেয় না, যে কোনো র্যাশেস দূর করে এবং স্কিনটাকে ইউথফুল রাখে, স্কিনটাকে এই গ্রীষ্মকালে কিন্তু ঠান্ডা রাখে। এবার দেখো এই রেমেডিটা আমার তৈরি হয়ে গেল। এটা আমি কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। আগে আর চলো একটা দুর্দান্ত ফেস প্যাক বানিয়ে দেখাচ্ছি, যেটা তোমরা সপ্তাহে 2 দিন করে করবে। তার জন্য দেখো আমি এটা তোমরা বেশি করে বানিয়ে রাখতে পারো। আমি এখানে একটু বেশি করেই ফেনুগ্রিক বা মেথি দানা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি, মেথি দানার পাউডার বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে আগারোর কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করছি, যেটা নাকি খুব হেভি ডিউটি একটা মিক্সার গ্রাইন্ডার। এই ধরনের শক্ত জিনিস, মেথি, চাল, হলুদ, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। আর এটার মধ্যে 2টো জার থাকে, একটা 3 লিটার, একটা 1 লিটার, স্টেনলেস স্টিল বডি, খুব ভালো হেভি ডিউটি একটা মিক্সার গ্রাইন্ডার। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও। তো দেখো খুব ভালো করে মিহি গুঁড়ো আমি করে নিয়েছি, একদম পাউডার। তো 2 চামচ নিলাম মেথি পাউডার, 2 চামচ নিচ্ছি বেসন, তার সাথে দিচ্ছি বন্ধুরা 1 চুটকি হলুদ। এইটা এত ভালো এই প্যাকটা, কম বয়সী থেকে বেশি বয়সী প্রত্যেকে এই প্যাকটা কিন্তু ইউজ করতে পারো। এবার এখানে কিন্তু একটু গরম দুধ ব্যবহার করতে হবে। গরম গরম দুধে কিন্তু এটা ভালো করে গুলে নিতে হবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু এই প্যাকটা ব্যবহার করা যাবে না, 1 ঘন্টার জন্য ছেড়ে রাখতে হবে। এবার দিলাম 1/2 চামচ মধু, যাদের মধু স্যুট করে না তারা দিয়ে দেবে গ্লিসারিন। তো 8 ঘন্টা মতন প্যাকটা বানিয়ে রেখে দেবে। যখন দেখবে আর একটু ফুলে গেছে প্যাকটা, তখন
এটা ইউজ করতে হবে। তো এটা ইউজ করার আগে দেখো আমি একটু গোলাপ জল দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার দেখো এই প্যাকটা একটু ফুলে গেছে, একটু টাইট হয়ে গেছে, তখন আরও একটু দুধ আমি এখানে মিক্স করে নিলাম। এই জন্যেই গরম দুধ দিয়েছিলাম, মেথির গুণটা কিন্তু ভালোভাবে প্যাকটার মধ্যে মিশে গেল, যার ফলে মেথি একটু ফুলে গেছে, তার ফলে আমি আরেকটু দুধ মিক্স করে একটু প্যাকটাকে পাতলা করে নিলাম। এবার এই প্যাকটা লাগিয়ে 15 থেকে 20 মিনিট পরে তোমরা যখন মুখটা মুছবে না, নিজেরাই জাস্ট অবাক হয়ে যাবে। এটা যদি তোমরা ব্যবহার করো, দেখবে যদি অল্প বয়সের মেয়েরাও যদি ব্যবহার করে, অল্প বয়স থেকে এটা যদি ব্যবহার করা শুরু করো, মুখে না এজিং ছাপ টিকতে দেবে না, দাগ ছোপ টিকতে দেবে না। মেথি এমনই একটা জিনিস, এটা কিন্তু দাগ ছোপ তুলতে ভীষণ ভালোভাবে সাহায্য করে। ফেনুগ্রিক ক্রিম, ফেনুগ্রিক পাউডার, ফেনুগ্রিক ফেস প্যাক মার্কেটে কিন্তু অনেক দাম দিয়ে বিক্রি হয়। তো দেখো 15 থেকে 20 মিনিট রাখার পর মুখটা আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আবার 1 নম্বর উপায়টাই ফিরে যাই। এবার দেখো মেথি দানাটা আমার ভিজে গেছিলো। এবার ওই মেথি দানাটা আমি গরম করব। দেখো একটা সসপ্যানের মধ্যে ওই যে যতটা জল দিয়ে, প্রায় ধরো আধ বাটি জল দিয়ে আমি মেথি দানাটা ভিজিয়েছিলাম, সেটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি আধ বাটিটা একদম 2-3 চামচে পরিণত হলো, মানে ঘন হলো একটু, ফুটে ফুটে তার মেথির সমস্ত গুণ ওই জলটায় চলে এলো। এবার দেখো এই জলটা আমার কাজে লাগবে মেচেতা বা পিগমেন্টেশন দূর করতেই। আলু, লেবু আর মেথির জল ভীষণ ভীষণ কার্যকরী। তো দেখো এই মেথি দানার জলটা কিন্তু আমার এসে গেছে, এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাতে আমি মিক্স করছি দেখো 1 চুটকি হলুদ। হলুদ কি করে? হলুদ হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করে। হলুদের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা তোমার স্কিনকে দাগ ছোপ মুক্ত করে, স্কিনটাকে চকচকে করে। আর দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলের গুণ তো আমি আগেই বললাম। আর এই ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ওষুধের দোকানে খুব সহজেই পাওয়া যায়। আমার ক্যাপসুলটার নাম হচ্ছে ইভিয়ান 400। তোমরা যে ভিটামিন ই ক্যাপসুল পাবে সেটাই নেবে, বিভিন্ন রঙের হয়, সবুজই হতে হবে তার কোনো মানে নেই। তার সাথে দিচ্ছি আমি 1 চামচ মতন অ্যালোভেরার জেল। এই কটা জিনিস খুব ভালো করে আমি মিক্স করে নেব, দিয়ে একটা সিরামের আকার ধারণ করবে। এটা কিন্তু আমি ফ্রিজে স্টোর করে তোমরা রেখে দেবে। দুটো রেমেডি তোমরা 1 সপ্তাহের জন্য বানিয়ে রেখে দেবে। 1 সপ্তাহ ইউজ করবে অল্টারনেট ওয়েতে, একদিন এটা একদিন ওটা, একদিন আলুর রেমেডিটা একদিন মেথির রেমেডিটা। ঠিক আছে, বোঝা গেল পরিষ্কার। এবার এগুলো অ্যাপ্লাই করার একটু নিয়ম আছে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমার এই মেথি দানার এই ফেনুগ্রিক সিরামটা কিন্তু রেডি হয়ে গেল। এবার দেখো মুখটা আমি রাত্রেবেলা শোবার আগে মুখটা ভালো করে এইভাবে গোলাপ জল দিয়ে মুছে নেবে। প্রথম গোলাপ জল এমনিতেও না গ্রীষ্মকালে ভীষণ উপকার দেয়, স্কিনকে হাইড্রেট রাখে, স্কিনের পোর পরিষ্কার রাখে, পোর লক রাখে, পোরকে বড় হতে দেয় না। এবার দেখো যে ফার্স্ট যে রেমেডিটা আমি বানালাম আলু দিয়ে, সেটা এইভাবে হাতে নিয়ে হালকা হাতে এইভাবে লাগিয়ে নেবে, ভালোভাবে এইভাবে মাসাজ দিয়ে দিয়ে লাগাবে, একটু বেশি করে নিয়েই লাগাবে। ঠিক আছে, দেখো পরিষ্কার মুখে এইভাবে হালকাভাবে মাসাজ দিয়ে দিয়ে থুবে থুবে লাগিয়ে দেবে। যেখানে যেখানে তোমাদের মেচেদা পিগমেন্টেশনের দাগ বসে আছে, কালো ছোপ পড়ে গেছে, সানবার্ন জমে গেছে, ট্যান পড়ে গেছে, সেখানে সেখানে এইভাবে চেপে চেপে বসিয়ে দেবে, লাগিয়ে দেবে। এবার চলো যেটা আমি ফেনুগ্রিক বা মেথি দানার ক্রিমটা বানালাম সেটা কিভাবে অ্যাপ্লাই করব বলে দিই। তার জন্য দেখো নিয়েছি হালকা গরম জল, একদম ঈষদুষ্ণ হালকা গরম জল দিয়ে আমি মুখটা পরিষ্কার করে নিচ্ছি। এর ফলে কি হচ্ছে, তোমার পোরগুলো কিন্তু ওপেন হচ্ছে, পোরগুলো ক্লিন হচ্ছে, তাই তো। তো হালকা গরম জল দিয়ে আমি মুখটা প্রথমে মুছে নিলাম। তো এইভাবে একটু হালকাভাবে একটু স্টিম দিয়ে নেবে, একটু হালকা দিন পর্যন্ত মানে গ্লো থাকে। এবার একটু যেহেতু পোরগুলো ওপেন হয়ে গেছিলো, দিলাম একটু গোলাপ জল। এই গোলাপ জল দেওয়ার পরে কি হবে, ফলে তোমার যে পোরগুলো ওপেন হয়ে গেছিলো সেগুলো বন্ধ হবে এবং স্কিনটা হাইড্রেট থাকবে। এবার যে ক্রিমটা আমি বানালাম সেটা এইভাবে হাতে নিয়ে যেখানে যেখানে মেচেদা পিগমেন্টেশনের দাগ সেখানে সেখানে বন্ধুরা বেশি করে লাগাবে। আর এই ক্রিমটা তোমরা কিন্তু দিনে 2 বার করেও লাগাতে পারো। 2 বার তোমাকে স্টিম নিতে হবে না,
একবার স্নান করে এসে মুখটা তো ভালো করে ধুয়ে স্নান করবে, স্নান করে এসে এই ক্রিমটা অ্যাপ্লাই করতে পারো। আবার রাত্রেবেলা ঠিক এই প্রসেসে যেভাবে আমি দেখিয়ে দিলাম সেইভাবে ক্রিমটা অ্যাপ্লাই করবে।